তো গুড ইভিনিং। আজকের ব্লগটা তোমরা বুঝে গেছো কি নিয়ে। তো আমার দাদার ছেলের আজকে রাইস সেরিমনি, প্রথম ভাত খেলো। তো এখন সন্ধে হয়ে গেছে আর অনুষ্ঠানটা সন্ধ্যাবেলা করছে, মানে রাত্রিরে করছে। আর যেগুলো রিচুয়ালস থাকে সেগুলো হচ্ছে করে নিয়েছে দুপুরবেলায়। তো এই ব্লগটা তোমরা দেখতে থাকো, ভীষণ এনজয় করবো আমরা, আর খুব ভালো লাগবে তোমাদের ব্লগটা। পিছনে আমার বোন, আমার মামি, আর ওর নাম ইশিকা, মানে আমার ছোটো মামার মেয়ে। আর আমার পাশেই মাসির বাড়ি, তোমরা হয়তো অনেকেই জানো আমার পাশেই মাসির বাড়ি। তো সবাই এসছে মোটামুটি। আর আমার বাড়িতে এখন যারা যারা রয়েছে আপাতত দেখাবো। আর যাওয়া 98% পর্যন্ত কম করে। মাত্র 2 টাকায়। ঠিক আছে। আর ওই যে আমার মা জিষ্ণু, আমার ভাই, মানে দুই ভাই রয়েছে ওদিকে। আমি এখন পাগলি হয়ে আছি, যে সেজেছে তাকে দেখাই। এ দেখো চাইনিজ, দেখা একটু টাকা টাকা, দেখেছো চাইনিজ কিন্তু। তো চলো, যারা নতুন বন্ধু আমার তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। বাইরে গান হচ্ছে, প্রচণ্ড জোরে গান হচ্ছে। আর আমি রেডি হয়নি, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা করছি। সবাই এখন রেডি হবো আমরা, তো সঙ্গে থাকো সবাই। আর এটা হচ্ছে পম হচ্ছে আমার বড়দির মেয়ে, মানে বড় মাসির বড় মেয়ে। আমরা অনেকগুলো বোন, এই গল্প না হয় অন্যদিন করব। আর ইনি আমার বড় মাসি অসুস্থ, তাও এসেছে। তো তোমরা জানোই যে আমার পাশেই মাসির বাড়ি, তো সবাই এসছে। এটা আমার সেজো মাসি। তো মোটামুটি আমার ছোটো মাসি আসেনি। আর আমার মারা হচ্ছে 5 বোন, শুধুমাত্র ছোটো বোনটাই মিসিং। আর এখন দুপুরবেলা দেখাচ্ছি, এটা দুপুরবেলায় কিছু ক্লিপ। আমরা সবাই মিলে বেলুন ফোলাচ্ছিলাম। পুচকুর নাম হচ্ছে বীর বসু। তো ওর ঘরে একটু বেলুন সাজানো হবে, আর বাইরেটা তো তোমাদের দেখাবোই পরে। তো সঙ্গে থাকো, ভীষণ ভালো লাগবে তোমাদের ব্লগটা। আমি এইটা দুপুরবেলায় যেহেতু সাজানো হচ্ছিল, তো তখন তুলে রাখা হয়েছিল। সবাইকে টেনে টেনে নিয়ে আসছি আমি বেলুন ফোলানোর জন্য। আর খুব মজা করছি এবং ভীষণ এনজয় করেছি আমরা। আমার যতটুকু সম্ভব আমি তোমাদের সঙ্গেও শেয়ার করে নিচ্ছি। তোমরা সঙ্গে থাকো, আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে। আর সবাই আমার বীরবাবুকে আশীর্বাদ করো যেন অনেক ভালো মানুষ হয় এবং সুস্থ থাকে। এখনো অর্ধেক রেডি হয়েছি, এখনো বাকি আছে, সবাই রেডি হচ্ছে। তো এত গান চলছে যার জন্য আমাকে মিউট করে দিতে হবে। তো ভিডিওটা তোমরা একটু সঙ্গে থেকো, কারণ সারাদিনই মিউজিক চলছে, বুঝতেই পারছো। এখন মামিকে একটু আইলাইনার পরিয়ে দিচ্ছি। মামি বললো একটু পরিয়ে দে, আইলাইনারটা পরিয়ে দিচ্ছি। সন্টু রেডি হয়ে গেছে, মানে এটা আমার ছোটো মামি। তো ছোটো মামার মেয়ে রেডি হয়ে গেছে, ফার্স্ট রেডি হয়েছি। তারপরে সবাই এক এক করে রেডি হয়ে তারপরে আমরা যাব। আমি রেডি হয়ে তোমাদের সঙ্গে আসছি আবার কথা বলতে। তো দেখো আমি একদম রেডি হয়ে গেছি, সিম্পল সেজেছি বলা যায়। তো জানি না তোমরাই জানিও কেমন লাগছে। আর সবাই রেডি, ওদিকে বোন ঘুরঘুর করছে। তারপরে আমরা যাব, আমার হাজব্যান্ডও যাবে, আর জিষ্ণুরা চলে গেছে আমার বাড়ি। বাচ্চারা ওরা খুবই আনন্দ করছে। আগে হয়ে গেলাম, তো দেখো। আর এই শাড়িটা পরলাম, এই ব্লাউজের ডিজাইনটা আমার খুবই পছন্দ। আর সিম্পল খোপা করেছি। তো সবাই রেডি, সবার লাস্ট আমি সাজলাম। সবাই রেডি, মানে কি বলতো, বাড়িতে কেউ আসলে আর কি যা হয়, একটুখানি নিজেও ব্যস্ত হয়ে পড়ি না, আমার একটু দেরি হলো। আমি যাব, আর এই ভিডিওটার সঙ্গে থাকো সবাই।
আমার নামে নিন্দাবন্ধ চলছে, দাঁড়াও। এ বাটিটা একটু সরিয়ে দেবে। বাবু না আসলে সোনা উঠবে না, এই এসে খেয়ে নে বলে নিল নিয়ে मर रहा हूँ, कैसे खुद को मैं संभालूं, तू बता। तेरे दिल है सुना सुना मेरे दिल का कोना कोना, तू क्या जाने कैसे इतने दिन जिया, कैसे दिल को मैं मनाऊं, नाराज पड़ा है कब से ये दुआ है मेरी रब से, तुझे आशिकों में सबसे मेरी आशिकी पसंद आए, मेरी आशिकी पसंद आए। তারপর আমরা খেতে বসে গেছি। মেনুতে ছিল নান, তারপরে হচ্ছে চানা মটর, আর স্পেশালি কি বলতো মাটন। দেখতে পাচ্ছ, দারুণ হয়েছিল, সবকটা রান্নায় ভীষণ সুন্দর হয়েছিল। তো রাত হয়ে গেছিল, তারপরে শুধু মনে হচ্ছিল যে কখন একটু নাচানাচি করব, তার সেই আনন্দে আর খেতে পারছিলাম না। আর মামি বলছে আমার থালা পাকা, আমার আগে সবার আগে খাওয়া হয়ে গেছে, আমাকে কেউ আর দিচ্ছে না। এই সব মজা চলছিল, কিন্তু গান চলছিল, যার জন্য শেয়ার করতে পারিনি। আর আমি তো খাচ্ছি, দেখো মাটনের হাড়, মানে কি বলবো, জীবনে মাটন খেতে পারি না সেরকমই মনে হচ্ছে, তাই একটুখানি ভিডিও করা হচ্ছে মজা করার জন্য। তারপরে আছে আরও মজা, তোমরা দেখতে থাকো। এখনও যারা আছো সঙ্গে তারা আরও দেখতে থাকো। আর কালো ব্ল্যাক শাড়ি পরে রয়েছে আমার সুন্দরী দিদি, ওর নাম হচ্ছে সর্বাণী রয়। তো ওটা হচ্ছে আমার মেজো মাসির মেয়ে, আর ও হচ্ছে বড়। তারপরে আমার দুই দাদা আছে। তারপরে খাওয়া দাওয়া শেষেই শুরু হবে আমাদের নাচানাচি, মানে লোকজন চলে গেছে, গেস্টরা কিছু কিছু আছে, কিছু কিছু চলে গেছে, বেশিরভাগটাই চলে গেছে। তো আমরাই করছিলাম ঘরের মধ্যে নাচানাচি, আর কি হবে। তো গানটাও তোমাদের শোনাতে পারবো না। এবার খেয়ে দিয়ে বলছে আমার কষ্ট হয়ে গেছে, ও বলছে কষ্ট হয়ে গেছে, কিন্তু আমি যা খেয়েছি আমার একটু কষ্ট হয়নি। তারপরে একটু ভিডিও হচ্ছে আর কি, আমার মাকেও একটু টেনে টেনে নাচলাম। আসলে এটাই হচ্ছে আনন্দ, এগুলোই মনে থাকবে, যত দিন যাবে তত এগুলোই মনে থাকবে। এই মুহূর্তগুলো যে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি, এর জন্য সত্যি আমি কি বলবো, এই কারণেই যে ইউটিউবটা আমার খুব ভালো লাগে, যে এই যে ছোট ছোট মুহূর্ত, এগুলো আমি ক্যামেরাবন্দি করি এবং তোমাদের সঙ্গে শেয়ার করি, এবং আমার চ্যানেলেও সেগুলো থেকে যায়। যতদিন আমার চ্যানেল থাকবে ততদিন এই ভিডিওগুলো থাকবে, এবং যখন পরে দেখবো না ভিডিওগুলো তখন খুব ভালো লাগে। আমি যখন এডিটিং করি তখনও আমার ভীষণ ভালো লাগে। তো এই কারণেই আরও যেন বেশি ভালো লাগে, মানে ইউটিউবের ভিডিও করার প্রতি একটা ভালোবাসা জন্মে গেছে আরও বেশি। তো আমার মামি হচ্ছে নাচ শেখাচ্ছে আমার মাসিকে, মানে সব কি বলবো এক একজন। তো এটাই হচ্ছে মজা। আর মাসির তো ভালোই বয়স হয়ে গেছে, তোমরা দেখে বুঝতেই পারছো। আর মামি হচ্ছে মানে গান চললেই হয় নাচ শুরু হয়ে যায়, এরকম একটা ব্যাপার। তো এইটাই চলছে মজা আনন্দ। আর ওদিকে আমার সেজো মেশো বলছেন তালে 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 নাচো, তালে তালে নাচো, আমারটাই নাকি হচ্ছিল নাচ, এইসব বলছিল, মাসিকে বলছিল এইভাবে নাচো এইভাবে নাচো, হ্যাঁ এইসব চলছিল। তো রাইস সেরিমনির ব্লগ আমি এখানে শেষ করছি। এটা হচ্ছে বীরবাবুর মামা, ছোট্ট পুচকি মামা। কিছু ফটো তোমাদের সাথে আমি শেয়ার করে নিলাম, আশা করছি তোমাদের ভালো লাগছে। সবাই খুব খুব ভালো থেকো আর সুস্থ থেকো, আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকার অবশ্যই চেষ্টা করব। এই ব্লগটা এখানে শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে।